জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষায় কয়টা কলেজে আবেদন করা যাবে? এই প্রশ্নটা অনেক শিক্ষার্থী আমাদেরকে করছে। আজকে তোমাদেরকে আমি লাইভ প্রমাণ সহ দেখিয়ে দিব যে কয়টা কলেজে আবেদনের সুযোগ দেয় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। সো এই ক্ষেত্রে তোমাদেরকে বলছি, তোমরা নিয়মিত আমাদের ভিডিও যদি দেখতে চাও, ভর্তি তথ্যগুলো পেতে চাও, আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে যারা দেখছো ফলো দিয়ে রাখো, সাবস্ক্রাইব করে রাখো। আর চলো আমরা তোমাদেরকে একটু দেখিয়ে দিই কীভাবে কি আবেদন এবং কয়টা কলেজে আবেদন করা যাবে। দেখো, নর্মালি জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজে আবেদন করা যাবে টোটাল 11টা, কিন্তু প্রথম ধাপে তোমাকে এখানে ধাপে ধাপে যেতে হবে। তুমি যদি চান্স না পাও তারপরে তুমি আরও আবেদন করতে পারবা, বাট প্রথম ধাপে তোমাকে কীভাবে আবেদন করতে হয় চলো আমরা শুরু করি। তার আগে বলছি, তোমরা যারা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির কোর্সে এখনও অ্যাডমিশন নেও না, তারা যুক্ত হয়ে যেতে পারো আমাদের কোর্সে, বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে আমাদের কোর্সে এখনই যুক্ত হয়ে যেতে পারো। যুক্তর সাথে সাথে সকল বিষয়ে পিডিএফ শিট পাবা, আর কোনো কিছুই লাগবে না। এগুলো পড়লে ইনশাল্লাহ পরীক্ষা কমন পাবা। আর ভর্তির গাইডলাইন পাচ্ছ, পরীক্ষা পর্যন্ত সব ইনফরমেশন, সব গাইডলাইন আমরা কিন্তু তোমাদেরকে প্রোভাইড করবো। তাই খুবই কাজের একটা কোর্স। অলরেডি প্রায় কয়েক হাজার শিক্ষার্থী যুক্ত তাদের প্রস্তুতি নেওয়া শুরু করেছে। তুমিও তোমার সিটটা কনফার্ম করো। তো চলো আমরা যেটা কথা, ডিসক্রিপশন কমেন্টে নাম্বার দেওয়া রইলো। দেন আমরা চলো তোমাদেরকে দেখাই দিই কীভাবে কি আবেদন। দেখো এখানে খেয়াল করো, এই যে আবেদনের মেইন পেজ, যেখানে যে বলা আছে কলেজ অ্যান্ড সাবজেক্ট সিলেকশন, এখানে গিয়ে তোমাকে কলেজ সাবজেক্ট সিলেক্ট করতে হবে। তো এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু তোমার শুধুমাত্র যে ডিভিশন, ডিস্ট্রিক্ট এবং কলেজ, মানে একটা কলেজে সিলেক্ট করার সুযোগ সুবিধা তারা দিয়েছে, আর কিন্তু না। ওকে, কয়টা? মাত্র একটা কলেজ সিলেক্ট করতে পারবা। তবে সাবজেক্টের ক্ষেত্রে একাধিক সাবজেক্ট সিলেক্ট করতে পারবো, মানে সর্বোচ্চ 15টা সাবজেক্ট যদি সেখানে থাকে। যেমন এই যে কলেজটায় আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা সাবজেক্ট আছে। 10টা সাবজেক্টই চাইলে তুমি অ্যাপ্লাই করতে পারবা, যতগুলো এখানে দেওয়া থাকবে ততগুলো। তবে সর্বোচ্চ 15টা পর্যন্ত সাবজেক্টে তুমি আবেদন করার সুযোগ পাবা। ওকে, সেক্ষেত্রে কয়টা কলেজ চয়েস করতে পারবে? একটা। তবে এখানে একটা কথা আছে, যদি কোনো কারণে তুমি এই কলেজে, যে কলেজে আবেদন করেছো, তুমি চান্স না পাও, সেক্ষেত্রে তোমাকে তারা আবারও আবেদন করার সুযোগ দিবে। আমি তোমাকে সেই পয়েন্ট একটু দেখাই। এই পয়েন্টটার নাম হচ্ছে মেধা রিলিজ স্লিপ। কি বলে? এই পয়েন্টের নাম হচ্ছে রিলিজ স্লিপ। রিলিজ স্লিপটা কোথায় আমি তোমাকে একটু দেখা দিচ্ছি, দাঁড়াও। রিলিজ স্লিপ নিয়ে কোনো একটা পয়েন্টে কথা বলা আছে, মানে যদি তোমরা কোনো কারণে চান্স পাবে, যে বলা আছে দেখো, যে সকল আবেদনকারী ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হয়েও, মানে আগে তোমাকে পাশ করতে হবে, পাশ করো প্রথম ও দ্বিতীয় ধাপে তালিকা স্থান পাবে না, অর্থাৎ মেধা তালিকা স্থান না পেয়ে ভর্তি বাতিল, অথবা মেধা তালিকা স্থান পেয়ে বর্ধিত বিষয়ে ভর্তি হবে না। অর্থাৎ দেখা গেল যে তোমার যে সাবজেক্ট আসছে তুমি সেই সাবজেক্টে ভর্তি হবে না, অথবা চান্সই পাও নাই। এই ক্ষেত্রে তোমাকে সে সকল আবেদনকারী বিষয়ভিত্তিক শূন্য আসন থাকা সাপেক্ষে 5টি কলেজে আলাদাভাবে বিষয় পছন্দক্রম নির্ধারণ করে রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবে। যে সকল আবেদনকারী ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হতে পারেনি তারা আবেদন করতে পারবেন। এবং এখানে রিলিজ স্লিপ কিন্তু চলবে 2বার। কয়বার চলবে? 2বার। তার মানে তুমি প্রথম ধাপে আরও 5টা কলেজে আবেদন করতে পারবা। যদি তুমি সেই 5টাও চান্স না পাও, দেন তোমাকে দ্বিতীয় ধাপে আবার 5টা কলেজে আবেদন করার সুযোগ দিবে। সো টোটাল তুমি আবেদন করতে পারছো কয়টা কলেজে? 11টা কলেজে। তবে তুমি কেন 11টা কলেজ পর্যন্ত যাবা? তোমাকে টার্গেট রাখতে হবে, আমি যে প্রথম যে কলেজটা চয়েস করেছি আমি যেন সেখানেই চান্স পেয়ে যাই। সেখানে আবার 3টা ধাপ আছে। প্রথম ধাপে প্রথম মেধা তালিকা প্রকাশ করবে ওই কলেজ, আবার দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করবে ওই কলেজে, আবার কোটা মেধা তালিকা প্রকাশ করবে, 3বার ওরা তোমাকে আবার বিবেচনা করবে। যদি তারা তোমাকে নিতে চায়, নিয়ে নিতে পারবে। তারপর যদি ওই কলেজ কোনো কারণে তুমি না পাও চান্স, দেন আবার রিলিজ স্লিপ, তোমার রিলিজ স্লিপ রয়েছে, প্রথম রিলিজ স্লিপ এবং দ্বিতীয় রিলিজ স্লিপ। আর যদি দ্বিতীয় রিলিজ স্লিপে চান্স না পাও, দেন তোমাকে আবার আগামী বছর ভর্তি পরীক্ষা দিতে হবে। এবছর ভর্তি পরীক্ষা তুমি, বা এই বছর তুমি আর চান্স পাচ্ছ না অনার্সে, চাইলে তুমি ডিগ্রি করতে পারো। তো আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার করতে পারছি। আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি এই ছোট্ট তথ্য দিয়ে। আর যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে রাখো, এবং আমাদের কোর্সে যারা যুক্ত হও না, যুক্ত হয়ে যাও। বিস্তারিত ডিসক্রিপশন কমেন্টে দেওয়া হলো, সেখান থেকে কোর্সে যুক্ত হয়ে যাও। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।